শারীরিক মিলনের সময় এই ভুলগুলো করলে আপনার কখনই সন্তান হবে না। প্রত্যেক বিবাহিত নারী সন্তানের মুখ দেখতে চায়। কারো গর্ভে সন্তান আসে না, আবার কারো গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যায়। বারবার এভাবে সন্তান নষ্ট হলে মায়ের মনে হতাশা নেমে আসে। গর্ভাবস্থার প্রথম ৩ থেকে ৪ মাসের মধ্যেই বেশিরভাগ সন্তান নষ্ট হয়। কেন নষ্ট হয়? ৬০ থেকে ৭০% ক্ষেত্রে জেনেটিক বা জন্মগত ত্রুটির কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে জরায়ুর গঠনগত ত্রুটি, একাধিকবার MRDNC করার কারণে জরায়ু মুখের শিথিলতা, জরায়ুতে টিউমার, গর্ভাবস্থায় ইনফেকশন, গর্ভফুলের ত্রুটি, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদী অসুখ, ধূমপান, মদপান, নিষিদ্ধ ওষুধ, অত্যধিক কফি পান, হরমোনের তারতম্য, ভেজাল খাদ্য ও প্রসাধনী, পরিবেশ দূষণ, স্বামী-স্ত্রীর ডিএনএ ত্রুটি ইত্যাদি। স্বামী-স্ত্রীর একই রক্তের গ্রুপ কখনোই বাচ্চা নষ্ট হওয়ার কারণ, বন্ধ্যত্ব বা গর্ভাবস্থায় জটিলতার জন্য দায়ী নয়। কি পরীক্ষা দরকার? প্রজননতন্ত্রের আল্ট্রাসোনোগ্রাফি, হিস্টেরোস্কোপি করে জরায়ু ও জরায়ুমুখের গঠনগত ত্রুটি জানা যায়। বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষার মাধ্যমে মায়ের শরীরে সন্তান নষ্ট হওয়ার কারণগুলো চিহ্নিত করা যায়। স্বামী-স্ত্রীর ডিএনএ জনিত কোনো ত্রুটি আছে কিনা তাও নির্ণয় করা যায়। প্রতিকার: কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে বেশিরভাগ মা সন্তান লাভে সফল হতে পারেন। মনে রাখবেন, সন্তান নেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডাক্তার রেজাউল করিম কাজল, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছেলে সন্তান এবং মেয়ে সন্তান নেওয়ার জন্য যা করতে হবে। বিয়ের পর নবদম্পতিরা তাদের অনাগত সন্তান নিয়ে কিছু না কিছু পরিকল্পনা করে থাকে, কিন্তু গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে হবে তা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে দুরন্ত একটি ছেলে অথবা ফুটফুটে একটি মেয়ে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে। মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই ২টি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হল ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হল স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে।